আমরা জাতীয় নাগরিক পার্টি গঠনের শুরু থেকেই দলের সাথে নিষ্ঠার সাথে কাজ করছি এবং দলের নিয়ম নীতি ও শৃঙ্খলা মেনে চলেছি। এনসিপির দক্ষিণাঞ্চল ও জেলা পর্যায়ের নেতৃত্বে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যাডভোকেট মঞ্জুলা জুমা, তার মধ্যে রাজনৈতিক পরিপক্কতা ও কার্যকর নেতৃত্বের অভাব ছিল। দলের অভ্যন্তরীণ যে কোনো সমস্যা সমাধানে তিনি পক্ষপাতমূলক আচরণ করতেন, যার ফলে দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে। তিনি কোনো দলেও সিদ্ধান্ত নেওয়ার আগে দলের সিনিয়র নেতাকর্মীদের সাথে পরামর্শ করতেন না এবং এককভাবে সিদ্ধান্ত সাপিয়ে দিতেন। দলকে কার্যত কেন্দ্রিকভাবে যা দলের ঘোষিত নতুন বন্দোবস্ত দুর্নীতি ও অনিয়ম মুক্ত রাজনীতির পরিপন্থী। দলের ভিতরে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ ছিল না। কোনো নিয়ম বা নীতি বিরোধী বিষয়ে কথা বললে তিনি তার জেলা পরিষদের সদস্য পরিচয় ও অ্যাডভোকেট পরিচয় ব্যবহার করে ভয়ভীতি পরিদর্শন করতেন। দলীয় কর্মীদের বিভিন্নভাবে অবমূল্যায়ন ও অসম্মান করা হতো। ব্যক্তি ও রাজনৈতিক দলের প্রধান হিসেবে কোনো প্রকার যুক্তিসঙ্গত সমালোচনা গ্রহণ করতে পারতেন না। যে বা যারা তার কোনো ধরনের সমালোচনা করেছে তাদেরকে তিনি মাইনাস ফর্মুলায় চিন্তা করেছেন। এক্ষেত্রে আমরাও তার ব্যতিক্রমী নয়। সকল বিষয়ে তার ব্যক্তিগত স্বার্থ ও সিদ্ধান্ত প্রাধান্য পেয়েছে। বিভিন্ন কেন্দ্রের দোহাই দিয়ে দলের ভিতরে অনিয়ম ও পক্ষপাতমূলক কার্যক্রম চালানো হয়েছে। তিনি প্রকাশ্য এমন মন্তব্য করেছেন যে আমি আমার চাকরি আগে দল পরে, যা দলের প্রতি অবমূল্যায়ন ও আদর্শ বিরোধী মনোভাব প্রকাশ করে। খাগড়াছড়ি জেলা জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আহ্বায়ক হিসেবে যিনি দায়িত্ব পেয়েছেন তিনি খাগড়াছড়ি স্থায়ী বাসিন্দা নন এবং তার পরিবার ঢাকা কেন্দ্রিক। সদস্য সচিব হিসেবে যাকে করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক নৈতিক ও আচরণগত অভিযোগ রয়েছে এবং তিনি একজন প্রাইভেট চাকরিজীবী হওয়ার দলের জন্য সময় দেওয়া সক্ষমতা নেই। সিনিয়র সদস্য সচিব হিসেবে যাকে করা হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন অর্থ কেলেঙ্কারি অভিযোগ রয়েছে। আহ্বায়ক কমিটি ঘোষণার আগে একটি নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচিত সদস্য সচিবকে যথাযথভাবে দায়িত্ব না দিয়ে নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে গুরুত্বপূর্ণ পদ পূরণ করা হয়েছে। দলের গুরুত্বপূর্ণ পদে এমন অনেক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদেরকে দলের কেন্দ্রীয় বা সিনিয়র নেতারাও চিনে না এবং যারা কখনো দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিল না। সর্বশেষ যে কমিটি ঘোষণা করা হয়েছে তা একটি পকেট কমিটি, নিজের পছন্দের ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে গঠিত। উপরোক্ত অনিয়ম নেতৃত্বের বার্তা ও অগণতান্ত্রিক আচরণের কারণে আমরা জাতীয় নাগরিক পার্টি এই দায়িত্বহীন কমিটি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছি। কেন্দ্রের সাথে তার অ্যাডভোকেট মঞ্জুলা জুমার একক যোগাযোগ এবং ভুল তথ্য প্রদানের মাধ্যমে খাগড়াছড়ি জেলা এনসিপির দুর্বল ও কার্যকর একটি আহ্বায়ক কমিটি প্রদান করা হয়েছে। উল্লেখিত সমস্যাগুলো কেন্দ্রে অব্যাহত করার পরেও কেন্দ্রের সঠিক তদারকি ও দূরদৃষ্টির অভাব পরিলক্ষিত হয়েছে, যার ফলে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আরো দুঃখের বিষয় এই যে এ ধরনের অন্ধকুণ্ডলের জন্য আজ দীর্ঘদিন যাবৎ এনসিপি জেলায় উত্থানের পরে জাতীয় নাগরিক কমিটি গঠন হয়েছিল, সেখানে যুক্ত হয়েছিলাম এবং তার পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, সেখানে জেলা কমিটিতে আমরা যুক্ত হয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পেরেছি জাতীয় নাগরিক পার্টিতে যে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল খাগড়াছড়ি জেলা এনসিপিতে, তার কিছুই আমরা দেখতে পাই নাই। যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যাডভোকেট মঞ্জুলা ঝুমা, আমরা দেখতে পেয়েছি সে স্বৈরশাসক শেখ হাসিনার থেকেও বড় স্বৈরশাসক ছিল। তারাও যেখানে আমরা নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল 24 অভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টিতে, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই খাগড়াছড়ি জেলা এনসিপিতে আমরা জেলার নেতৃবৃন্দ আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়ে নাই এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি শেষ পর্যায়ে এসে আমরা 71-এর ঘোষিত যাদেরকে রাজাকার বলা হয় ওই দলের সাথে সংযুক্ত হয়েছে। আমরা যারা এনসিপি থেকে খুবই মনক্ষুণ্ণ হয়েছি। সেই লক্ষ্যে আমরা জেলা এনসিপি থেকে পদত্যাগ করে 20 জন পদধারী এবং খাগড়াছড়ি সদর কমিটিকে আমরা বিলুপ্ত করেছি এবং
দিঘিনালা কমিটি থেকে বিরত করেছি এবং বিভিন্ন উপজেলার থেকে বিভিন্ন কর্মীরা আছে পদত্যাগ করে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা শেষ পর্যায়ে এসে বুঝতে পেরেছে এই খাগড়াছড়ির উন্নয়ন ধারাবাহিক আমাদের জনাব অনুপ ভূঁইয়া। আপনারা দেখতে পেয়েছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে বিগত 17 বছরে তার আমরা ধারে কাছে উন্নয়ন দেখতে পাই নাই। যত মন্দির মসজিদ প্রাগড় হয়েছে বিগত 17 বছরে সেই উন্নয়নের কিছুই আমরা দেখতে পাই নাই। আমরা আশা রাখি আগামীতে আমাদের অনুপ ভূঁইয়াকে আমরা যদি জয়যুক্ত করতে পারি এই পার্বত্য অঞ্চলের উন্নয়ন ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা যারা এনসিপিতে বিভিন্ন কাজে যুক্ত ছিলাম এবং বিভিন্ন দায়িত্ব পালন করেছিলাম, তারাই আজকে আমরা খাগড়াছড়ি জেলা সহ বিভিন্ন উপজেলা ভিত্তিক আমরা আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আমরা যোগদান করতেছি। সুতরাং আজকে আমাদের এনসিপির যে বিষয়গুলি আমরা তুলে ধরেছিলাম সেই বিষয়গুলি আমরা আজকে আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনীগুলো ছিল ওদের হাতে যদি আমি ধরা পড়তাম তাহলে তো আমি তো সেদিনই মরেই যেতাম। আমি যে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা আমার বোনাস, আমার মরণের কোনো ভয় নাই। প্রিয় উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি একক দল ছিল। আমি ব্যক্তিগত খুব ভালোবাসতাম, আমার দলকে অনেক ভালোবাসতাম, কিন্তু বাংলাদেশের মানুষ কোনটা এখন অ্যাভয়েড করেছে, কোনটা ব্যবহার করে আপনারা কি জানেন? কিসের ভিত্তিতে এটা আমরা অ্যাভয়েড করেছি? সেটা হলো দাড়িপাল্লা। দাড়িপাল্লার মধ্যে মাপের কম আছে, ওইখানে বোঝার কম আছে, আমরা কিছুই বুঝতাম না। আমাদের পাহাড়ি কমিউনিটি যারা আছে দাড়িপাল্লার ব্যাপারে কিছুই জানি না আমরা। সেখানে চোর করা যায়, মাপে কম দেওয়া যায়। সেই চোরের সাথে আজকে আমাদের এনসিপি কি জোটে নির্বাচন করবে, সেটা আমি ব্যক্তিগত মানতে পারি নাই। আমার দিঘিনালা কমিটি, সদর কমিটি আর জেলা এনসিপি কমিটিতে যারা 20-30 জন আছি আমরা কেউ মানতে পারি নাই। সেটার জন্য আমরা এনসিপি জেলা কমিটিকে অ্যাভয়েড করে পদত্যাগ করে আজকে জাতীয়তাবাদী দল বিএনপিতে অংশগ্রহণ করে যোগদান করেছি। সেটার অবদান ছিল শুধু আমি প্রথমে আমার শ্রদ্ধাভাজন বকুলদার সাথে কথা বলি। বকুলদা আমাকে বলে ভাই আসেন কথা বলি, তো আমিও ওনার সাথে কথা বলে রিঙ্কু দা আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই তার সাথে কথা বলি। তার সাথে কথা বলার পরে আমাদের পাহাড়ি বাঙালির আস্থাভাজন জনাব মাধব ভূঁইয়া মহোদয়ের সাথে আমি কথা বলি। তাদের সাথে কথা বলে আমরা সর্বসম্মত ডিসিশন সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে থাকছি না। কারণ যেহেতু যেখানে বিতর্কিত, যেখানে মূল্যহীন, সেখানে আমরা থাকবো না। যেহেতু খাগড়াছড়িতে বসবাস করতে গেলে আমাদের মাতীয় মানুষের নেতা পাহাড়ি বাংলার আস্থাভাজন ওয়াদব ভূঁইয়া